وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। তোমাদের ইলাহ, তোমাদের লালন কর্তা, তোমাদের পালন কর্তা, তোমাদের ইলাহ, তোমাদের রব ওয়াহিদুন, একজন। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনি এমন ইলাহ, তিনি তোমাদের এমন রব, যিনি দয়াময়, অতি দয়ালু, যার কাছে বান্দা গোলাম যেই কোনো বিষয় প্রার্থনা করে, চায়, কামনা করে, বাসনা করে, রব এমন দয়াময়, এমন দয়ালু, তিনি বান্দার গোলামের নেক মাকাসেদ গুলো, উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। মুফাসসিরিনে কেরামগণ, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহকারে অসংখ্য মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের 2টি আয়াতে ইসমে আযম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মহাময়, গুরুত্বপূর্ণ, বিউটিফুল, চমৎকার নাম রয়েছে 2টি আয়াতে। যেই 2টি আয়াতের মধ্য থেকে এই 2 আয়াত তেলাওয়াত করলে, করে পরে যদি গোলাম আল্লাহর কাছে কোনো দরখাস্ত করে বিপদে পড়ে, তো রব্বুল আলামিন গোলাম যেই দরখাস্ত করে, গোলামের দোয়াকে রব্বুল আলামিন মঞ্জুর করে নেন। এই 100 সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে কারিমা রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহ তেলাওয়াত করে সাহাবীদেরকে শুনিয়ে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ইসমে আযম তালাশ করতে চাও, আল্লাহর কাছে নিজের দোয়াকে কবুল করিয়ে নিতে চাও, তাহলে পড়ো